আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, আজকের বিষয়টা হচ্ছে ফেন্সি কবুতর বিষয়ে কিছু কথা বলবো। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, ভিডিওটা টাইনে দেখবেন না, পুরি দেখার চেষ্টা করবেন। যারা ফেন্সি কবুতর পালেন সেই সম্পর্কে, আর যারা জারালি কবুতর পালেন তাদের হিসাবটা আলাদা, যারা গিরিবাজ বা দেশি কবুতর পালেন তাদের হিসাবটা আলাদা। দর্শক, আমি এই ফেন্সি কবুতর নিয়ে খুব একটা বিপক্ষে পড়ে গেছি। আপনারা অতীতের ভিডিওগুলো দেখছেন বা দেখতে পারছেন, ভিডিও যারা দেখেন নিয়মিত, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি ভিডিও নিয়মিত করি, কিন্তু ভিডিওগুলা ক্যামেরাটা সামনে দিয়ে দেন। যেটা বলতেছিলাম, ফেন্সি আইটেমের বিষয়গুলো কথা বলবো, ক্যামেরাটা সামনে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ফ্যান্সি আইটেম বলতে এই যে লক্ষাগুলো, এগুলো হচ্ছে ফ্যান্সি আইটেম কবুতর। আর যেগুলা দেশি কবুতর বা গিরিবাজ কবুতর, গোল্লা কবুতর, যারা জালালি কবুতর পালে তাদের বিষয়টা আলাদা। আমি এই ফেন্সি কবুতর পালি, এই ফেন্সি কবুতরের খাবার বাসায় দিতে হবে। প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেছে কবুতরগুলো ছাড়ছি। এ পর্যন্ত কোনো কবুতর বাইরে যে খাবার খেয়ে আসে না। তার মানে এটা ফেন্সি আইটেম কবুতর। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাসা বাড়ি ছাড়া কোথাও যায় খাবার খেয়ে আসবে না, কোথাও যাবে না। আর যে কবুতর জালালি কবুতর বা গিরিবাজ জালালি, যারা গোল্লা কবুতর পালে, যারা দেশি কবুতর পালে, তাদের কবুতরগুলা সকালবেলায় খাবার দেয়, আবার অনেকে দেয় না। বাইরে খেতে বা বাইরে খামারে যা বিভিন্ন জায়গায় পানি থেকে খাবার তাই সব সব সংগ্রহ করে, তাদেরকে খাবার দিতে হয় না। আমার গ্রামেই অনেক অনেক জায়গায় দেখছি আমি কবুতর যারা পালে, আমি তাদের সাথে খোঁজ খবর নিছি, নিয়ে শুনছি তাদের কাছে, তারা বলছে যে আমাদের কবুতর কোনো খাবার দিতে হয় না। আর আমি যেগুলা ঢাকার থেকে নিয়ে আসছি, ঢাকায় আমি খাঁচায় পালছি, আপনারা জানেন, খাঁচায় খাবার দিছি নিয়মিত, অ্যাভেলেবল খাবার পাওয়া গেছে, খাবার কিনতে হয়, মানে কাছাকাছি যে খাবার নিয়ে আসতে হচ্ছে। আর এই জায়গায় কবুতরের খাবার কোথাও নাই, শুধু পাওয়া যায় গম, ভুট্টা। ভুট্টা আমাদের খেতে অ্যাভেলেবেল, ভুট্টা পাওয়া যায়, গম পাওয়া যায়, আর সরিষা পাওয়া যায়। আর কোনো খাবার পাওয়া যায় না, ডাবলি ডাবলি পাওয়া যায় না, রেজা পাওয়া যায় না, যে দানাদার খাবারগুলো পাওয়া যায় না। এটা ফ্যান্সি আইটেম কবুতর। এদের খাবার অনেক ক্ষুধার্ত, অনেক ক্ষুধা লাগে। প্রত্যেকটা কবুতর ক্ষুধার্ত, খাবার দিলেই চলে আসে কাছে খাবার খাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন, এই যে দুইটাই কিন্তু বিউটি হোমা। এই বিউটি হোমাগুলো কিন্তু ফ্যান্সি আইটেম কবুতর। ফ্যান্সি আইটেম কবুতর, তারা ওদের ওদের সাথে খাবারটা তারা খাইতে পারে না। না খাওয়ার না খাওয়ার কারণে এই জায়গায় আমার কাছে আসছে, আইসা খাবার খাচ্ছে। এটা মুখী কবুতর। তারা অনেক ক্ষুধার্ত, ক্ষুধার্ত ক্ষুধার্তর কারণেই আমাদের কাছে খাওয়ার জন্য আসে। তো এই জন্য দর্শক, ফ্যান্সি আইটেম কবুতর পালবেন, বাসায় পালবেন, খাঁচায় পালবেন, কিন্তু এইভাবে ছেড়ে দিয়া কবুতর পাললে কবুতর বাইরে খাবার খাইতে যাবে না, খেয়ে আসবে না। এই জন্য খাবার দিতে হবে। খাবার দিয়ে যদি কবুতর পালতে পারেন অবশ্যই পালবেন। আর কবুতর যদি খাবার খেয়ে না পালতে পারেন, তো কবুতর পালা ছেড়ে দিবেন। তো দর্শক, পরিস্থিতি আমার এরকম দাঁড়াইছে, কবুতর খাবার এখানে খাওয়াইতে হবে, কিন্তু যেহেতু খাবার নাই, পুরা শনিবারই হোক ডিমলা হোক, খাবার পাওয়া যায় আমি শুনছি জল ঢাকায় আমার যাইতে হবে, খাবার আনতে হবে। তো দর্শক, যে টাকা খরচ করে খাবার আনবো অনেক দূর, এখান থেকে 30 কিলো বা 40 কিলো হবে, অনেক দূর থেকে খাবার আনা, এনে খাওয়া অনেক কষ্টকর। আর যে খাবার খাওয়াচ্ছি কবুতরগুলা, এই খাবারে কবুতরগুলা সম্পূর্ণ হচ্ছে না, পুষ্টিগত হচ্ছে না, তাদের পেট ভরতেছে না। যে খাবার খাওয়াচ্ছি, অনেক কবুতর খাচ্ছে, আর অনেক খাবার পাচ্ছে না, তেমন এই কবুতরগুলা খাইতে পারতেছে না। এই যে মাক্সিমামটা, এটাও খাবার পাচ্ছে না।
আর এই যে বিউটি হোমা দেখতে পাচ্ছেন, বিউটি হোমা যে কবুতর থাকার কথা আকাশে বা কোথাও যাওয়ার কথা, সেই কবুতরগুলা আমার কাছেই রয়েছে, আমার কাছেই রয়েছে। দেখতে দেখতে পাচ্ছেন, একমাত্র খাবার ক্ষুধার্ত কারণে তাদেরকে প্রচুর খিদা লাগছে, খিদার কারণে কবুতরগুলো কোথাও যাচ্ছে না। দেখতে পাচ্ছেন খুব জোরাজোরি পাড়াপাড়ি করে খাওয়া শুরু করছে। এখন এখানে ধরে যদি আমি একটা কবুতর জব করি, তারপরও তারা মানবে না, এত ক্ষুধার্ত কবুতরগুলা। এই কবুতরটা একটু চোখের সমস্যা আছে, এই কারণে নিচে খাবার খাইতে পারে না। আর এরা এরা খাইতে পারে, এরা এত ক্ষুধার্ত যে নিজে খাবার তারা নিজেই সংগ্রহ করতে পারে না। এই জন্য যারা গ্রামে কবুতর পালবেন দর্শক, আমার আমি যেটা প্র্যাকটিক্যালি যেটা আমি কবুতর পাইলা যেটা অভিজ্ঞতা অর্জন করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা কবুতর গ্রাম অঞ্চলে পালবেন, তারা দেশি কবুতর পালবেন, দেশি গোল্লা কবুতর পালবেন, গিরিবাজ কবুতর পালবেন। আমার মতোই ভুল করবেন না, ফ্যান্সি আইটেম কবুতর গ্রামে পালবেন না। ফ্যান্সি আইটেম কবুতর গ্রামে পালা যাবে না। গ্রামে পালতে গেলে গ্রামে পরিপূর্ণ খাবার পাবেন না, পুষ্টিগত খাবার পাবেন না। খাবার না পাইলে কবুতর পালা কোনো পক্ষে সম্ভব না। কবুতর এই ভুট্টা খেয়ে কিন্তু কবুতর জীবিত বাঁচবে, কিন্তু কবুতর পরিপূর্ণভাবে তারা পুষ্টিগত হইতে পারবে না। আমি ঢাকা থেকে আনার পর থেকে প্রথমে স্টার্টিং এ বাচ্চা নিছিলাম, ডিম বসা দিছিলাম, কবুতর জোড়া দিছিলাম। জোড়া দেওয়ার পরে আমি একটা বাচ্চাও নিতে পারিনি। কবুতর বাচ্চা চলে আসে ডিমে, ডিমে চলে আসার পরে ডিমটা বাচ্চা বেরোইছে, কিন্তু বাচ্চা পুরোটাই ডিম থেকে বেরোইতে পারে নাই। তার কারণে পুষ্টির অভাব, ভিটামিনের অভাব, ভিটামিনটা পুরোপুরি তারা কবুতর পায় নাই। কবুতরটা যদি খাদ্য যদি ভালোভাবে খায়, অবশ্যই তারা ভিটামিন পায়। ভিটামিনটা তারা না পাইলে কবুতরটা কিভাবে পরিপূর্ণভাবে ডিমে চলে আসবে বা ডিম পারবে? তো এখনো জোড়া দিলে এখনো ডিমে চলে আসবে। এখনো কবুতর ডিম যদি জোড়া দেই, অবশ্যই ডিম পাড়ার জন্য চলে আসবে। কবুতর গুলো অনেকগুলো চলে গেছে দর্শক, 120 প্লাস ছিল, সেই বর্তমান কবুতর আছে 88 পিস। 88 পিস কবুতর এই খাদ্য না দেওয়ার কারণে বা হুট করে কবুতর ছাড়ে দিছি, বাসা চেনে না, অজানা জায়গা, এই কারণে অনেক কবুতর চলে গেছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম। আসসালামু আলাইকুম।